আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা ভুট্টার মেজর একটা ইনসেক্ট নিয়ে আলোচনা করব। এই যে আমরা এখন যে পোকাটাকে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভুট্টার ফল আর্মি ওয়ার্ম, এবং এর পাশাপাশি এখানে আছে ভুট্টার মাজরা পোকা, যেটা মশায় আক্রমণ করে। একটি ফল আর্মি ওয়ার্ম তার জীবনচক্রকাল শীতকালে 70 থেকে 80 দিনে, এবং যখন একটু উষ্ণ হয় তখন মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে তার জীবনচক্র সে শেষ করে। একটি ভুট্টা খেতে ফল আর্মি ওয়ার্ম প্রায় 3 থেকে 4 বার তার জেনারেশন পরিবর্তন করতে পারে। যখন একটা গাছ ভেজিটেটিভ গ্রোথ স্টেজে থাকে তখন এই পোকাটার আক্রমণ সবচেয়ে বেশি হয়, কিন্তু যখন পাতাগুলো একটু মোটা হয়ে যায়, নরম থাকে না, তখন দেখা যাচ্ছে যে সে নরম অংশগুলোকে খুঁজে বের করে, এবং তার জীবনচক্র চালানোর জন্য সে দেখা যাবে যে একটা সময় সে এই যে মশার যে নরম অংশটা আছে সেই নরম অংশের মধ্যে চলে যাবে এবং সেখানেই থাকবে। থেকে তার যে জীবনচক্রের 4টি ধাপ, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট হয়ে যাওয়া, এর মাঝখান থেকে সে সবচেয়ে বেশি যে ক্ষতিটা করে সেটা হচ্ছে তার এই যে লার্ভা অবস্থায় বা কিরা যেটাকে বলা হচ্ছে সেই অবস্থায়। এইটা দেখা যাচ্ছে যে ভুট্টার সে মাথার দিকে, উপরের দিকে যে অংশটা আছে নরম অংশটা, সেই অংশটাকে সে খেয়ে 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 ওখানেই সে তার লার্ভা অবস্থা থেকে পিউপেশনে চলে যাবে, এবং পিউপেশন থেকে সে ওখান থেকেই অ্যাডালের দিকে যাবে, এবং দেখা যাবে যে সে অ্যাডাল হওয়ার পরে সে ডিম দিবে, এবং এই ডিম থেকে আবার দেখা যাচ্ছে যে লার্ভা বের হয়ে সেটা আবার এইভাবেই চলতে থাকবে। তো আমরা এই পোকাটাকে দমন করব কিভাবে? এই পোকাটাকে আমরা বিভিন্নভাবেই দমন করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে সিডটাকে, যে বীজটা আমরা লাগাই সেই বীজটাকে ট্রিটমেন্ট করার মাধ্যমে। বিভিন্ন যে ইনসেকটিসাইডগুলো পাওয়া যায় নতুন জেনারেশনের, পুরাতনগুলো নয়, নতুন জেনারেশনের যে ইনসেকটিসাইডগুলো পাওয়া যাবে সেগুলো দিয়েই সিডটাকে ট্রিটমেন্ট করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে। তাহলে দেখা যাবে যে মোটামুটি 2 থেকে 2.5-3 মাসের মতো দেখা যাবে যে আক্রমণ হবে, কিন্তু দেখা যাবে গাছটা বিষাক্ত হওয়ার ফলে ওই পোকাটা খাওয়ার সাথে সাথেই দেখা যাবে যে মোটামুটি ওই লার্ভাগুলা মারা যাবে। তো এর পাশাপাশি এটা তো একেবারে লাস্ট স্টেজে, শুরুর দিকে যে বায়োলজিক্যাল কন্ট্রোল যেগুলো আছে বা মেকানিক্যাল কন্ট্রোল যেগুলো আছে এগুলো যদি চেষ্টা করা যায়, যদি হয় তো হইল, কিন্তু বর্তমান সময়ে যখন আপনি এইসব ট্রাই করতেছেন আশেপাশের কৃষক কিন্তু সেটা ট্রাই করবে না। দেখা যাবে যে আপনার জমিতে ঠিকই ক্ষতিটা হবে। এই জন্য সরাসরি যেটা কেমিক্যাল ইউজ সেটা করাটাই আমার কাছে এখন পর্যন্ত বেটার মনে হয়। এর মাঝখান থেকে আপনি করতে পারেন, গাছের ডালপালা পুঁতে দিতে পারেন, পাখি সেখানে আসলো, আসার পরে লার্ভাটাকে খেয়ে নিল, অথবা লাইট ট্র্যাপ দিতে পারেন। সেই লাইট ট্র্যাপে এর যে মথটা আছে সেখানে বাতির আশেপাশে ঘুরে ঘুরে এসে ওখান থেকে পানিতে পড়ে ওটা ওখান থেকেই মারা যাবে। এরকম যেভাবে হোক না কেন আমাদেরকে দমন করতে হবে, এবং এটা হচ্ছে ভুট্টার একটা মেজর পেস্ট।